তোর বৌদিকে কি করেছিস ভালো করে বল। তোর বৌদি যে কান্দে কান্দে আইলো, তুই তো ওকে বাজার নিয়ে গেছিলিস। হ্যাঁ, পোকা চোদা কথাকার, তোকে ভাই বলে বিশ্বাস করেছিলাম। কোথায় যাচ্ছিস? এই তুই কোথায় যাচ্ছিস রে? তুই কোথায় যাচ্ছিস? কিছু করি না আমরা, আমি অল্প ঘরে নাই, আমরা কিছু করি না। পরে আরো যদি কিছু লাগে টাকা তাহলে দিয়ে যেতে পারে। বলছি কি, আমি বাজার যাচ্ছি, পুরুলিয়া। বাজার? হ্যাঁ। হট করে বাজার? তুমি তো কাজ করছো তাই তোমাকে আমি বললাম নাই। তো হট করে এরকম বলে দিতে বাজার যাচ্ছি, তো কেন কাজ আমি করতাম না? আগে যদি বলে রাখতিস, তুই যদি কালকে বলে রাখতিস তা কাজ বন্ধ করতাম না আমি। আরে ওই কথা না, তোমার ভাই যাচ্ছে তো, তোমার ভাইয়ের সাথে যাচ্ছি। কে ভাই? ছোটন যাচ্ছে নাকি? হ্যাঁ। তো আগে বললে তো আমি চলে যেতাম। আমি ভাবলাম হঠাৎ সকালেই ভাবলাম যে যাব, আজকাল কাজ পড়ে গেলে তো কি করবো বলো, যেতে তো হবে কি। আর তুমি কেন এত চিন্তা করছো? আমি যাবো আর আসবো। আর তোমার তো শুধু উল্টা পাল্টাই চিন্তা। উল্টা পাল্টা চিন্তা লয়, আরে কথা যাবি না যাবি সেটা তো বলতে হবে কাকের থেকে। সেটা বুঝলাম, তাহলে আমি যেতাম না সঙ্গে। তাড়াহুড়াই করে যেতে হয়েছে। এবার ভাইটাকে নিয়ে যাবি, তো কি হবে, ঘরে না বটে কি বাবা? এবার ও আর কাজ কামে হবে, কাজ কামে হবে নাই। ও আর কোনো কাজ কামাই হবে না, ও আমাকে বলেছে আজকে আমি ফাঁকা আছি, জিজ্ঞাসা করে পরেই আমি ওর সাথে যাচ্ছি। হ্যাঁ চলো বৌদি চলো। রেডি হইলে? রেডি হয়ে গেছি আমার। ঠিক আছে, আসছি। দেরি হয়ে যাবে, চলো। হ্যাঁ, তুই যাচ্ছিস নাকি? হ্যাঁ আমি যাচ্ছি। ঠিক আছে, যা জলদি করে ঘুরে আসবি, একদম দেরি করছিস না কিন্তু। হ্যাঁ জলদি আরে যাবো আর আসবো। চলো, ঠিক আছে, লাও। কি শুরু করেছে এরকম? আরে বা কাজ তো থাকতে পারে আমার, আমাকে বলা নাই, কহা নাই, কিছু নাই, হট করে সাত করে বেরিয়ে গেলে বুঝে ভাইকে নিয়ে যাচ্ছে। এগুলো আমার অল্প ঠিক লাগে নাই। না দেখি কতক্ষণ আসছে, ফিরে না আসছে। কি বাবা, এত দেরি কিসের করছে? সকাল 9টার সময় গেছে। আমি ওই জন্যে আমাকে ঠিক ই করা নাই, বলো না আগের থেকে। ওই দুনিয়াতে যেমন ঘটছে ঠিক এরকম অনুযায়ী শুরু করেছে। কি বাবা, দেখো না বেলা ডুবু ডুবু হয়ে গেল। না, ফোনটা করি। The number you are calling is currently switched off. কি বাবা, Please try later. সূর্য বলছে ই নিশ্চয়ই কোনো কাণ্ড করছে। দাঁড়া, ই আসুক, দেখছে খুনি আর মজা খুনি। আমি আগে আগে ভাবিছিলাম, আমি আগে সন্দেহ করেছিলাম এক জাতিতে আমি ভুল করেছি। না, শালা শুধু শুধু মাথা খারাপ, ওই জন্য যায় না আমার সাথেও। কি করি? কি হলো তোর সবন? একা একা চিচাছিস যে? কিছু না, কিছু নেই। না কিছু তো হয়েছে, তাছাড়া তুই চিচাবে না একদম। আরে ভাই কিছু হয় নাই, আর কি বলবো। কি হয়েছে বল না। আমি বাইরে থেকে সব তোর কথা শুনলাম রে। আরে বৌদি কই বৌদি? বৌদি ও বাজার দিয়ে গেছে। ও তোকে ছেড়ে দিয়ে বাজার চলে গেল? না, আমার সাথে যায় নাই, আমার অল্প কাজ ছিল, ওই জন্য আমি নিজেই গেলাম না। আমি বললাম যে আমি যাবো না, তুমি অল্প, ও ভাইটার সাথে গেছে, ভাইকে নিয়ে গেছে। আমি বললাম তুই যার অল্প সাথে আমি পাঠাইলাম। হ্যাঁ তোর অল্প বুদ্ধি শুদ্ধি নাই। বাজার এখন কেমন ঘটছে জানিস না, আর তুমি ভাইটার সঙ্গে পাঠাই দিয়েছো বাজার। তো এই বাবা ভাই বোটা ঘরের কেউ গেলেই হচ্ছে, তাতে কি আছে? তুই তো উল্টা। দেখ শোভন, এটা কিন্তু তুমি ঠিক করিস নাই, তুই কিন্তু পরে পস্তাবে। তুই কি বলতে চাইছিস বল না? একে তো আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তুই ই করছিস, কি বলছিস সেটা বল। ওই ছোটনকে দেখতে এসেছিলাম, অল্প কাজ ছিল আমার। ছোট নাই, এখন তো আসতে পারিস, যা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখন যা তুই। শুধু শুধু এসে পরে ঝামেলা করবে এরকম। কি বাবা, কি হলো তোর, কাঁদছিস যে? এই কি হলো? কাঁদে কাঁদে আসছে আলি যে?
হ্যাঁ আরে এবার কি হয়েছে বলবি তো? এই তোর কি হয়েছে, কি হয়েছে বল, বল তোর কি হয়েছে বল। আর ছোটন কই, ছোটন ছোটন কই? ছোটন কই? আরে চুপ করবি তো, বলবি তো কি হয়েছে তোর। দেখ আমি আমি ঠিক সন্দেহ করছিলাম, আমার সন্দেহটা খারাপ না, আমি ঠিকই ভেবেছিলাম। তুই কাঁদছিস কেন? আর ছোটন কই, ছোটন? আমি জানি না। জানিস নাই? না। তোরা একসাথে গেলি, বাজারে গেলি নাকি তোরা? ও ঢং করতে গেছিস নাকি তোরা? হ্যাঁ, আমার সন্দেহ সাথে ঠিক মিলেছে, আমার সন্দেহটা ভুল নয়, বুঝেছিস? ছি, এত নিচ হয়ে যাবে তা আমি ভাবতে পারি নাই কো। শালা মাথা খারাপ করে দিল আমার এরকম করে। বল, তোকে বলতে হবে, বল কি হয়েছে বল, খুলে বল। আমি বলতে লাগবো। হ্যাঁ কেন বলবি, বলতে লাগবি তো। তুই এমন কাজ করেছিস না, আমার মানে মুখ পড়ান দিয়েছিস তুই, মানে আমার তো মুখ পড়াচ্ছিস, তুই কলঙ্ক করে দিয়েছিস গোটা সমাজটাকে। আমি জানি কি হয়েছে তোর, তোদের মধ্যে কি হইতে পারে। তাপস ঠিকই বলেছিল আসে পরে, ওই যে হ্যাঁ রে তুই বউটাকে পাঠাচ্ছিস তো ভাইটার সাথে কিছু নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে, তুই পরে বুঝতে পারবি। ছি, তত একদিন এরকম তোদের কাণ্ড আগে যদি বুঝতে পারতাম না, ঘরে থাকতাম না, আমি ছাড়ি পালাইতাম তোরা শালা। তুমি যেটা ভাবছো ওইটা লয়, তুমি কেন উল্টা পাল্টা সন্দেহ করছো? ওইটা লয় তো, তোরা কি 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 এমন ছিল কাজ করছে না, ওদিক কাঁদে কাঁদে আসতে হবে। হ্যাঁ, আমি বলতে লাগবো। বলতে কেন পারবি বল, স্পষ্ট কথার কোনো কষ্ট নাই। যখন কষ্ট লাগছে তোর বলতে, তাহলে ব্যাপারটা স্পষ্ট লয়, ব্যাপারটা জটিল ব্যাপার, ওটা শিখাইতে হবে না। ওইরকম কিছু লয় গো। ওইরকম কিছু লয়, তাহলে বল কি হয়েছে, কি হয়েছে বল। আমি বললাম না তোমাকে, আমি বলতে পারবো না। তখন বলতে হবে না, পাস হয়েছে এমন কর তো, খোলাটা আগে জানতে হবে না। দাঁড়া আসছে ভাইটা, কোনো দেখছে কোনো বা কখনো কেমন কি কাণ্ড করেছে কোনি, কিছু হয় না। আমি জিজ্ঞাসা করছি, ছাড় ছাড়, দেখছি কোনি বা কোন ভাই বলি যত এই করেছে তো এর গোষ্ঠী করছি। হ্যাঁ রে, এই কি হলো? তোর বৌদি, তুই তুই কোথায় ছিলিস, তুই কোথায় ছিলিস? তোর বৌদি কান্দে কান্দে আলি যে, তো আমি কি করব? আমি কি করবো, ব্যাপারটা কি হয়েছে বল। তোর একসাথে আলি না কেন, আর ও কাঁদছে কেন? তো আমি কি জানি? আমি কি জানি মানে কি বাবা, আচ্ছা করছিস তো? কি আচ্ছা তোরা করছি? দুজন কি মরাবি আমাকে নাকি, না বদনাম ওঠাবি? হ্যাঁ, কি আমি বিশ্বাস করে তোকে ছাড়লাম, তোর আগের থেকে প্ল্যানিং করেছিলিস। কোনো আজ ব্যাপার তোকে ছাড়বো না, ওকে ছাড়বো না, আমি সব জানি তোদের। ওই করে তোর আমাকে নিয়ে গেলেন নাকি, তোর প্ল্যানিং করেছিলিস আগের থেকে। তো আমি কি করব? কাঁদছি তো আমি কি করব? বল ভালো করে বল, কি করেছিস না করেছিস সেটা ভালো করে বল। আমি জানি না দাদা ওইসব, বল কি হয়েছে না হয়েছে, আমি কি করে বলবো? ঠিক করে বল, ভালো করে সত্যি কথাটা বল, কি বলছিস? দাদা আমার ভুল হয়ে গেছে, কোনোদিন এরকম করবো না আমি। কি 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 করেছিস, কি করেছিস তুই, কি করেছিস? তোর বৌদিকে কি করেছিস ভালো করে বল। তোর বৌদি যে কান্দে কান্দে আইলো, তুই তো ওকে বাজার নিয়ে গেছিলিস। হ্যাঁ, ঠিক করে বল না, তোকে তুই ভাই বটিস বলে বহু সম্মান করেছিস, ওই জন্য তোর প্ল্যানিং করে এই করেছিস, আমাকে নিয়ে গেলে নেই বলি তোমার কাজ আছে। বল ভালো করে বল, আজ তোকেও দিচ্ছি কোনি, দাদা আমি ক্ষমা করি তো, আমার বউটাকে দিচ্ছি কোনি। করি নাই আমি। পোকা চোদা কথাকার, তোকে ভাই বলে বিশ্বাস করেছিলাম। শালা এক জানোয়ার, শালা কোনোদিন কেউ বিশ্বাস করে ভাইকে রে? আর শালা এই বউ, ই শালা বউ লয় হারাম চাঁদি, ই এক নম্বর কি বলিবার, ই এক নম্বর ধোকাবাজি বউ বটে। শালা দাঁড়ায় এদের কোনো ব্যবস্থা করতেই হবে। দেখ এই দুজনকে শালা যদি না জেল খাটে আমি, চুথিয়া শালারা। তাপস, হ্যাঁ তুই যে কথাটা বললিস না কালকে, হ্যাঁ আমি শালা উল্টা ভেবেছিলাম, তোকে ক্ষমা চাইছি, সরি। ওই জন্য তোকে আজ আমি ডেকে পরে এক বোতল খাওয়ালাম, তো ওইটা আমি সরি। কারণ কালকে জানিস তুই যেটা বলে দিয়ে গেলি না, পুরো হবু হবু মিলে গেল রে। আমার বউ শালা এত বাজে, এত খারাপ, ছি, আমার নিজের প্রতি শালা মানে মরে দিতে মন করছে জানিস। আর ওই ভাইটাকে শালা বিশ্বাস করে কাল পাঠাইলাম,
সালা অল্প বলছে 1 ঘন্টার মধ্যে ঘুরে আসবো। বাজার পুরুলিয়া আমাদের কত দূর রে? এই সালা আধ ঘন্টার রাস্তা দিয়ে বিকাল 4টার সময় আসিস জানিস। তুই যেটা বললি না একদম অরিজিনাল কথা বলেছিস। দেখ রে ভাই, এটার আমি একদম ভক্ত ভগে উঠি রে। আর তুই তোর ভাইটার সঙ্গে পাঠাই দিলি তোর বউটাকে। কি করে বল ভাই, মিস্টেক। এখন দুনিয়াটা ভালো না, দেখছি না এখন পালাপালি চলছে। আর তুই তো জানিস এখন গায়ে গায়ে কেমন ঘটছে। আমি বন্ধু দেখ, আগে আমি বিশ্বাস করতাম নাই। তুই যখন বললি না তোকে তো আমি রেগে গেছিলাম রে ভাই। আমি বলছি তুই ঘর ভাঙাইতে আসছিস আমাদের, কিন্তু এখন এমন লাগছে না ওই দুঃখে আমি কি আর করবো, মানে মানে কোনো খুঁজে পাচ্ছি না আমি কি করবো। তারপর যখন বল না আমি, দেখ তোকে একটা বুদ্ধি দিছি। হ্যাঁ বল। তোর ভাইকে আর তোর বউকে ঠেঙ্গা পুরা, আর দুইজনের মধ্যে একজনকে খেত। দেখ এখন সব কিছু ঠিক হয়ে যাবে। ও তুই বলতে যাচ্ছিস বাইন্দে ঠেঙ্গাবো আর কেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। আর একজনকে সালা খেতে দিলেই ঠিক হয়ে যাবে, ঝামেলা চুকিয়ে যাবে সালা। একজনকে ঘর থেকে বাইর করতেই যাবে ঠেঙাই। হ্যাঁ বার করে দে। ঠিক বলেছিস। আমি দাঁড়া যাচ্ছি। শালা এরাকে যত শালা ভালোবাসছিলাম নাই তত শালারা গন্ডগোল করছে। আমি ছাড়ছি নাই, তুই ঠিক বলেছিস। তোর কথা যদি আমি শুনতাম কালকে, তাহলে শালা কাল ওরাকে পেঁচা করতাম, তো ঠিক কথায় কি করছে না করছে ওরা ঠিক পাত্তা আমি পাই যেতাম। দাঁড়া চ তাহলে, চ দেখি শালা ওরাকে দি এখনই যাই পরে। গোষ্ঠীর 3 খেয়েছি কোনি, দুজনের মধ্যে একজনকে আমি আজ খেয়ে দিব। ওইখানে থাকবি, হ্যাঁ আমার চ ঘরে পেছনদার থাকবি। ঠিক আছে। দেখনি কেমন দিচ্ছি কোনি, চ চ। শালা ওরাকে আজ দেখ না কোনি, চ। দেখো বৌদি, আমার অনেক ভুল হয়ে গেছে। আমার অনেক বিপদে পড়ে আছি এখন। আমি কি যে করবো, আমার অনেক টেনশন আছে। একটু বোঝার চেষ্টা করো। দেখো তুমি যে আমার সাথে করলে না, তোমার দাদার কাছে আমি মুখ দেখাতে পারিব না, এই আমার অবস্থা। দেখো বৌদি, ক্ষমা করে দাও। আমি অনেক বড় টেনশনে ছিল, সেই জন্য আর কি বলবো তোমাকে, আমি কোনো বলে বুঝাতে পারছি না আর। এখন চেঁচাইও না, বুঝলে না? ভুলটা করে পরে তোমার দাদা তো কয়েকদিন পরে বুঝতে পারবে কি, তখন আমার কি হবে বলো না? দরকার পড়লে দাদাকে আমি বুঝাবো। দেখো বৌদি, দেখো আমি এখন কিছুদিন কাজ করে নিলে কিছু পয়সা আমি জোগাড় করি, তোমাকে আমি দিয়ে দেবো কিছু সব পয়সা। আমার ক্ষমা করে দাও, এরকম বলো না। টাকা দিলেই কি হয়ে যাবে? তুমি যে আমার সাথে করলে না লোকের কথা শুনে, এরকম দুনিয়া কোনো দেওয়ার নাই যে ওদের বউদের সাথে এরকম কাজ করবে। আর তোমার সাথে বাজার যাই পরে আমি কাল করেছিলাম, আমার যাওয়াটা বড় ভুল হয়ে গেছে। বৌদি অমনি বলো না, অমনি বলো কি না। বলবো না, কি বলবো না, একদম চুপচাপ করে থাকো। একে তো ভুল করেছে আর বলো না করছে। বললাম তো, আমি সব জোগাড় করে দেবো। আমি দাদাকে বুঝাবো। দেখো আমি তোমাদের দুজনাকে ভালোবাসি, দাদা বৌদি তোমার দুজনাকে ভালোবাসি। তো তুমি ওরকম বলছো আমাকে? হ্যাঁ তুমি ভালোবাসো, তোমার ভালোবাসা দেখাই যাচ্ছে। দাদা বৌদিকে ভালোবাসে, এই তো আমার সাথে দেখো বৌদি, ব্যবহার করলে। ওরকম বলো না। আমি টাকা পয়সা তোমার পায়ে পড়ে দিয়েছি, ওরকম বলো না। তাও ছাড়ো ছাড়ো, আমার পায়ে পড়তে হবে না তোমাকে। তো সব নেকা করছে একবারে, পায়ে পড়ে দিচ্ছি। দেখো বৌদি, ওরকম করো না। আমি তোমার হাতে হাতে পায়ে পড়ছি, ওরকম করো না। আমি জোগাড় করে দেবো তোমার পয়সা কিছুদিন পরে। বললাম না, আর বুঝার চেষ্টা করো। ভুলটা করে পরে হাতে পায়ে ধরছে একবার। দেখো দেখো, এরকম করো না, এরকম করো না। দেখো আমি সত্যি বলছি, এরকম আমি বুঝতে পারিনি যে এরকম তোমাদের ঝগড়া হবে। ছাড়ো ছাড়ো, হাতটা ছাড়ো। তোমাকে কি বলে যে বুঝাবো? শালা আমি অল্প ঘরে নাই, তাতে শালা যারা একদম হাত ধরাধরি করছে শালা ঘরের মধ্যে ইয়ে করছে। আজ ইয়ারকে ছাড়বো না, আমি একজনকে ঘর থেকে বাইর করবো। আমি ইয়ারা কাজকে ছাড়ছি দেখো না। বৌদি, দেখো আপনি বলো না। বারবার বলছি তোমাকে, আমি ঝাড়ি দেবো, সবই করে দেবো জড়। এই শুয়োর বাচ্চা, কি করছিস? কি করছিস? কি করছিস? হ্যাঁ কি করছিস? আমি অল্প ঘরে নাই তাতে তো শুরু করছিস এরকম? হ্যাঁ এরকম শুরু করছিস? হ্যাঁ এরকম শুরু করছিস? বল বল, কি করছিস? হ্যাঁ
কি করছিস? মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না কেন তোর? হ্যাঁ, ছাড়ি দাও কিছু না, আমার কিছু না। ছাড়ি দাও তুই ওকে দিচ্ছি তোকে। কোথায় আছিস? কোথায় যাচ্ছিস? এই তুই কোথায় আছিস রে? ছাড়ি দাও আমাকে তুই কোথায় আছিস? আমি কিছু সত্যি না? কিছু করি না আমরা, কিছু আমি করি অল্প না। ঘরে নাই। আমি অল্প ঘরে নাই। আমরা কিছু করি না। আচ্ছা, এরকম তো ছাড়ি দাও গো আমি অল্প ঘরে নাই কাছে। তোরা আমার জীবনটাকে বেকার করে দিলি। তোরা আমার জীবনটাকে বেকার করে দিলি। কিছু করে না তুমি তো কিছু করি না। আমি যদি না দেখতে সত্যি পারতাম, আমরা সব কিছু করি লুকাই না, লুকাই আমরা- দেখলাম আমি। সব লুকাই লুকাই দেখলাম আমি। ওদের কীর্তি। হ্যাঁ রে, তোকে ভাই বলে আমি কাল করেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, তোকে ভাই বলে আমি কাল না করেছি। দাদা হ্যাঁ? কিছু করি না আমরা, তুই উল্টা মনে করছিস। কিছু করিস না। ছেড়ে দাও তোরা কাজ আমি লাগছে আমার তোরা কাজ জেনে দেবো। বল জেনে দেবো না কি লাগছে করবো? গো একদম এ ঘর থেকে বিরান যা, বিরান যা, লাগছে বিরান যা। লাগছে বললি তো? দাদা তুই ভুল মনে করছিস আমাকে দাদা। চল তোকে গোহানি মরা কখনো জানিস না কোনি। দাদা তুই ভুল মনে করছিস আমাকে। ভুল মনে করছি। আমি কিছু করি না। কিছু করি বিরাঞ্জা, না বিরাঞ্জা, ঘর থেকে বিরাঞ্জা। করছে না সত্যি বলছি দাদা, আমরা কিছু করি না, গল্প করছিলাম। বিরা, এ ঘর থেকে বিরান যা, বিরান যা। শালা রগা কথাকার ভাই বটিস তুই। শালা তোকে বিশ্বাস করেছিলাম আমি, আর তোকে তুই তোর মতন হারামি একটা বউ নাই দুনিয়াতে। তুই যে এত হারামি হবি, আমি কিছু করি না ছি। ওই জন্যই তুই তো এরকম সাজু গুজু শাড়ি ব্লাউজ, শাড়ি পরবো না তোকে এরকম তো শাড়ি ব্লাউজ। তুই তো ওই জন্য তুই সেদিন এসে পর কিছু বলতে লাগছিস, কান্নাকাটি। ওই করছিস প্রেম লীলা করছিস তোরা? হ্যাঁ, ভাইটার সাথে প্রেম লীলা আমি করছিস কিছু তুই? করি নাই, বিশ্বাস করো তোমার হাত ওরকম জোর নিজে করে করছিস? বলছি ওরকম করিস না, কোনো লজ্জা কিছু লাগে করি না? নাই। হ্যাঁ, আমার সারা মরি থেকে চোখে যাবে। হাট বাজার ঘুরে বলছিস, আর এরকম ঘরে অল্প নাই তাতে একদম হাত ধরাধরি করে তার বসে আছিস। না গো ওরকম ভুল মনে করো না, ওরকম পাপ কথা বলো না গো। পাপ কথা বলো না। নিজে যখন পাপটা কাজ করছিস, পাপ করছিস, আমি কিছু তখন করি লজ্জা লাগে না? নাই হ্যাঁ, গো, তুমি ভুল সন্দেহ ভুল করছো, সন্দেহ করছিস? বারবার করে বলছি ছি, তুমি। শালা এরকম ঘরে থাকে রে। একজনকে তো খেয়ে দিলাম, তুই যদি পরবর্তীকাল তোকে এরকম দেখি নাই তো দেখবি। আমি কোনো কিছু করি না গো। শালা ও বলিস তুই? ছি, থু, ঠকা শালা। यार কথা গেল রে। আমি আর আমার দেওরটা বাজারে গিয়েছিলাম না, তো মাকে একটা কথা বলবো। ওদের জামাই আমাকে তবে মারলো, কারণটা বলছি তোকে। আমি আর আমার দেওরটা বাজারে গিয়েছিল, আর সেই তখন একটা একটা তার ছোট ছিল আইলো। তোমার মা দমে হলো, শরীর খারাপ ছিল, তো ওদের কাছে টাকা ছিল না, তো জামাইটা দিই সামনে একটা দোকানের সামনে আমরা দাঁড়াই ছিলাম, সে তখন একটা ছোট ছোট মেয়ে এলো, একটা তার মা এলো। ওই ছোট মেয়েটা বলছে আমার মায়ের দমে শরীর খারাপ হয়ে গেছে, আমাকে কিছু টাকা দাও। আর ওই সময় সব টাকা বাজার করে শেষ করেছি। আর আর ছোট দেওয়ারটা ও- ও যে তোদের জামাইটা আমাকে সোনার মালাটা দিয়েছিল না, তো ওদের কাছে ডাক্তার দেখাবার টাকা ছিল না, তো দেওয়ারটা বললে তুমি ওই সোনার মালাটা দিয়ে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিবো, অন্য তুমি কিনে নিবে। তো আমি ওইটাই কালকে কান্দে কান্দে ঘর ঢুকলাম, ওটা দুঃখ করে। আর তোমার জামাইটা উল্টা পাল্টা সন্দেহ করে আমাদেরকে দমে মারলো, আর দেওয়ার টাকা খেতে দিল গো। বলো না এখন কি করবো, আর ওইটা বলতেও পারছি না যে মালাটা। আর বলো
আমার দেবরটা কি ভুল করেছে? ও তো অনেক দয়ালু বটে, তার জন্য ওদেরকে চিকিৎসা করার জন্য মালাটা দিয়ে দিল। আর তোমাদের আর তোমার জামাইটাকে ওই কথাটা আমি বলতে পারছি না। আর ওকে বললে তো এখনই মারবে, কারো বলবে তোদের দমে জিনিস হয়ে গেছে, তোরা লোককে দিচ্ছি, নিজেদের কুল আছে না। তো ব্যাপারটা এখন উল্টা দিকে চলে গেছে গো, অনেক খারাপ সন্দেহ করছে, বলো না। তার জন্য একটা কথা বলছি, তুই আমাকে 5,000 টাকা দে, আমি অন্য মালা কিনে নিব, আর জামাইটাকে সব ব্যাপারটা খুলে বলে দেব। হ্যাঁ, শালা, ও এই ব্যাপার, আমি তো উল্টা সন্দেহ করেছি এর আগে, উল্টা ভেবে নিয়েছি। তো বউটা কান্দে কান্দে আছে, কি দরকার? তোরা যদি কাউকে দান করলে একটা মালা, একটা গরিব দুঃখীকে চিকিৎসা করাবার জন্য ভাইটা আমার দিয়েছে, তো বউটা কান্দে কান্দে ফেলে আসছে আইলো কেন? হয়তো মিয়া লোকের জীবন হয়তো পরে ওইটা দুঃখ লেগেছে। না না, ও মনে হয় আমার ভয়ে, যে আমি যদি দেখতে পাই যে ওর গলাটাতে নাই কিছু, সত্যি তো আমি গলাটার দিকে ভালোও নাই, তাহলে আমি গাইল দিতাম হয়তো যে কোথায় হারালি। ওই ভয়ে মনে হচ্ছে ও কান্দে কান্দে এসেছে, আর ভাইটাকে আমি উল্টা সন্দেহ করলাম। খারাপ, ছি, ইস, এমন পাপ কাজ করেছি, আমি ভাইটাকেও খেতে বাজ করেছি আমি। সত্যি ওই জন্য বলে, নিজের চোখে না দেখলে কোনো দিন কিছু কোনো জিনিস বিশ্বাস করিস না। আর সন্দেহতে মন্দেহ হয়, সন্দেহ এত খারাপ জিনিস যে মানুষকে খোকলা করে দেয়, একটা সম্পর্ক নষ্ট করে দেয়, সংসার ভেঙে দেয়, ভাই ভাই দান্দা লাগায়, মায়ে বাপে ঝগড়া করান দেয়। ওই জন্যই তো বলে লোকের কথা শুনতে নাই আর সন্দেহ করতে নাই। না, আমি মনে মনে কত খারাপ জিনিস গাইতে নিচ্ছি, কত খারাপ একটা জায়গাতে আগাই গেছি, পাপ কাজ করেছি আমি। ছি, নিজের প্রতি খারাপ লাগছে। দেখো আমার ভাইটা সত্যি আজ কত ভালো। আরে রাস্তার ভিখারিকে তোরা দান করেছিস, তাদেরকে সাহায্য করিস তার চিকিৎসার জন্য, এত ভালো কাজ করেছিস, আর তোদের উপর আমি এরকম খারাপ ব্যবহার করলাম। সত্যি আমার মতন খারাপ ছিল না, আর বউটাকে আমি লক্ষ্মী বউ, ওকে খারাপ বুঝেছি। না, কি করবো, না বউটার কাছে যাই। কালকে মা পয়সাটা দিয়ে দিবে, আমি ব্যাপারটা সামলাই দিব। না গো না, শোন, আর সামলাতে হবে না, আমি সব শুনেছি। তোরা এত সুন্দর একটা কাজ করেছিস, আরে গরিব দুঃখীকে সাহায্য করেছিস, তো এই কথাটা বলছিস না কেন তুই? আমি ভাবলাম তুমি গাল দিবে আমাকে। আরে বাবা, এইটুকু ভুলের জন্য কত কত খারাপ দিকটা আগায় যাচ্ছে, তুই দেখছিস না? তোরা তো ভালো কাজ করেছিস, হ্যাঁ? আমার ক্ষমা করে দে, আরে এবার তোরা গরিব মানুষকে হেল্প করেছিস, মালাটা দান করে পরে, হ্যাঁ? মালাটার দাম হোক গা 10,000 টাকা, 5,000 টাকা, যতই হোক। আরে আমাকে তো বললেই হইতো যে আমরা এরকম কাজ করে আসছি। দেখ না ভাইটার প্রভু কত খারাপ ব্যবহার করলাম, বল না? সেটা তো বুঝতেই পারছি আমি। তাহলে আমি সব শুনেছি, আর কোনো অসুবিধা নাই, আমার ভুল হয়ে গেছে, আমি কান ধরছি। না না, আমার ভুল, আমি তোমাকে বলি না। ওদের কোনো ভুল নেই, তোরা মানুষকে সাপোর্ট করেছি। একজন মানুষ যদি আরেকটা মানুষকে হেল্পই না করলে, সাহায্যই না করলে, তাহলে মানুষের জন্য কি জন্য মানুষ, হ্যাঁ বল? তোরা ভালো করেছিস, এরকম কাজ যেমন তোদের আরো পরবর্তীকালে আরো দেখতে পাই আমি, মানুষের পাশে দাঁড়াবি। তোরা ভালো করেছিস, আর আমি খারাপ সন্দেহ করেছি, তোদের ভিতরটা কত যে খারাপ লাগেছে এটা আমি বলে বুঝাতে পারবো না, আমি উপর অব্দি করেছি সেটা। আর ভাইটাকে দেখ না কেমন খারাপ ই করে। আমি এখন যাচ্ছি, দেখছি কোথায় আছে, ওকে নিয়ে আসছি। ঠিক আছে, জলদি। হ্যাঁ, আর বলিস না রে, দাদা আজকে আমাকে ঘর থেকে বাড়ি করে দিল, জানিস? আর আমি লোকের উপকার করতে গেলাম, আর আমি ওইরকম হইলো, জানিস? আর আমরা গিয়েছিলাম, আমি আর বৌদি দুজনে গিয়েছিলাম বাজার পুরুলিয়া, আর দুটা গরিব, একটা মেয়ে লোক আর একটা ছেলে আসছিল, তো সেই অনেক শরীর খারাপ ওদের, তো আমি বললাম ওদিকে উপকার করতে হবে কিছু, তো বৌদির একটা মালা ছিল সোনার, তো ওটা আমি বৌদিকে দিয়া করাইলাম, জানিস? আর বললাম যে বৌদি দিয়ে দাও, আমি তোমাকে পরের দিন দেবো। আর অমনি করে, আর বৌদি আমাকে কি বলবো আর তোকে,
জানিস? আর দাদা আমাকে উল্টা সন্দেহ করে আমাকে ঘর থেকে বাড়ি করে দিল। হ্যাঁ রে, ও লোকের উপকার করা ভালো নয় রে। না ভাই, লোকের উপকার করা ভালো লয় এই কথাটা একদম বলিস না। আমি সব দাদা শুনেছি ভাই, আমাকে ক্ষমা করে দে দাদা। কিচ্ছু না, তুই কোনো ক্ষমা চাইস না। লোকের উপকার করা হচ্ছে মানুষের কাজ, তাছাড়া মানুষের পরিচয়টা পাবে কেন? লোকের অবশ্যই উপকার করবি। আমি সব শুনেছি রে। আর আমি যে পাপ কাজটা করেছি নাই, সত্যি আমি ভুল করে কাজটা করেছি। তুই যে কাজটা করেছিস না ভাই, আমার ভাই হয়ে, সত্যি কান্দিস না আমি দাদা। চাই দুনিয়ার সব ভাই যেমন এরকম কাজ করে। আরে তোরা মানুষের উপকার করেছিস, আমি তোকে ভয়ে মানুষের পাশে ভয়ে বলিনি দাঁড়াচ্ছিস, দাদা, দেখ জানিস? না। আমি তোকে দাদা ভয়ে বলি নাই যে দাদা বৌদির আমি মালাটা দিয়ে দিয়েছি, ওর শরীর খারাপ ছিল। আরে বাবা, এরকম ওইরকম ভুল করে বলে না, কোনো কিছু লুকাইতে নাই, না তো ওই লুকাইলে ওইখান থেকে অনেক বড় বড় সন্দেহ সৃষ্টি হয়, অনেক বড় বড় অশান্তির সৃষ্টি হয়। ওই জন্য পরিষ্কার সব কিছু বলে দিতে হয়, বুঝলিস? আর তোরা যে কাজটা করেছিস খুব ভালো কাজ করেছিস ভাই। মানুষ মানুষের সাথে যদি না দাঁড়ায়, মানুষের পাশে না দাঁড়ায়, অনেক গরিব তাহলে ছিল কেন? আর দাদা, জানিস? আর অনেক শরীর খারাপ ছিল, আর আমার মায়ের শরীর খারাপ ছিল অনেক। তো আমি ভালো মনে করে বৌদিকে বললাম যে বৌদি তোমার গলার চেনটা দিয়ে দাও, আর ওর তাহলে ডাক্তার দেখাবে। তো সেই জন্য আমি দেয়া করালাম বৌদিকে দিয়ে। দেখ না। আরে তুই পয়সা জোগাড় করতে পারছিস নাই তো, আমি শুনেছিলাম সেদিন যে আমি পয়সা কয়েকদিন পর দিন তোরা গল্প করছিলিস, কিন্তু আমি ভাবছিলাম কি মিনিং চলছে অন্য বাইর করে নিচ্ছি আমি, যেটা সন্দেহ হয় সাধারণত, ভোট সন্দেহ। আমি চাইবো তোর মতন যেমন, আর তোর বৌদির মতন যেন প্রত্যেকটা ঘরে যে লোক থাকে যে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সাহায্য করে, সব কিছু যেমন করে। আরে পরের জন্যে বলে নাই, পরহিতে প্রাণ যে করিবে দান, জয় হবে তারই জয়। সত্যি আজ আমি হারিয়ে গেছি রে ভাই, না আমি না, হারিয়ে হারিস না, গেছি, তুই তোদের জয় হারিস হয়েছে, না দাদা, ওরকম বলিস না। আমি তোদের জয় হয়ে আছে, তোদের জয়, বুঝেছিস? আর আমি গর্ব করে বলছি, আমি পাপ করে যে কাজটা করেছিলাম না তোদের তোদের উপর যে খারাপ ব্যবহার, তেমনি বলিস না সেটা দাদা। জীবনে ভুলতে পারবো না। এরকম ভুল আমি কোনোদিন করবো না। আর সবাইকে বলছি, এরকম ভুল কোনো একটা ব্যাপার নিয়ে না জানে সম্পূর্ণ কেউ কোনোদিন করো না, কেউ কোনোদিন করো না। চ ঘর দিকে চ, চো। চ চ। নমস্কার, আমি অঞ্জলি। তোমাদের যদি বিয়ে বাড়ির ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি যদি প্রয়োজন থাকে, তাহলে নিচে যে নাম্বারটা আছে তাতে তোমরা কন্ট্যাক্ট করো আমাদের মা তারা স্টুডিওতে। অবশ্যই কম খরচে করে দেওয়া হবে। তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো আর কমেন্ট করে জানাবে।